কয়টা চোখ বাবা? চারটে চোখ। কি কি? এটা শুধু বলি তাহলে সত্য ত্রেতা দেখো কি করলি কেন? কারণ এই মেদিনীপুরের মাটিটা বড় খাঁটি, হাতের পাঁচখানা আঙুলটা সমান হয় না, সব জায়গাতেই এমন একটা সন্তান থাকে। ধরুন একটা বাবা মা অনেক কষ্ট করে অনেক যত্ন করে চারটে সন্তানকে মানুষ করলেন, বড় হওয়ার পরে চারজনে কেউ হলো উকিল, কেউ হলো ডাক্তার, কেউ হলো পুলিশ, কেউ হলো ব্যারিস্টার, অনেক অর্থ, রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করলো, পাশে এরকম সুন্দর ভগবানের একটা মন্দির, শ্বেত পাথর দিয়ে ভগবানের রাজপ্রাসাদ তৈরি করে দিয়ে সেখানে ভগবানের বিগ্রহ স্থাপন করলেন। নিত্যদিন সকাল ঠাকুর সঙ্গে ভগবানের ভোগ লাগানো হয়, বড় আড়ম্বর করে ভগবানের পুজো করা হয়, বড় যত্ন সহকারে ভগবানের ভোগ লাগানো হয়, তার পুজো করা হয়। কিন্তু ভেবে দেখুন বাবা, যে বাড়িতে এতগুলো ঘর আছে, শুধু নিজেদের থাকার জন্য নয়, অতিথিশালা বেশ দূর পর্যন্ত করেছে। সেই বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর পর্যন্ত রয়েছে বাবা। কিন্তু ভাগ্য কি জানেন, কষ্ট লাগে, এখানে এতগুলো বাড়ি, একটা অ্যালসেশিয়ান কুকুর পর্যন্ত থাকার জায়গা আছে, কিন্তু চারখানা সন্তান হলে কি হবে, একটা অর্থ হলে কি হবে, চারখানা সন্তানের একজনও বাবা মায়ের দায়িত্ব নেওয়া কোনো ভাবনাটা পর্যন্ত হৃদয়ে তাদের আসে না। এটাই হলো সেই কলিযুগ। যে কলিযুগে দাঁড়িয়ে আমরা ভগবানের ভোগ লাগাতে জানি, বড় আড়ম্বর করে ভগবানের পুজো অর্চনা করতে জানি, কিন্তু আসল দুজন ভগবানের দায়িত্ব নেওয়া তো দূর, তাদের পুজোটাই করতে পারি না। আমাদের বিষয় শুরু হচ্ছে একদম প্রথম যুগ, মানে সত্য যুগ থেকে। মন দিয়ে শুনবেন, সত্য যুগে ক্ষীরদ সাগরের ওপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ একটি পদ্ম ফুলের ওপরে শয়ন করে রয়েছেন, যে পদ্ম ফুলের পাপড়ি ছিল 33টা। কাটা বললাম, ওই 33টা পাপড়ি অনুযায়ী অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, আমি আছি, আমার রাই আছে, গোলক বৃন্দাবনে আর তো অন্য কেউ নেই। জগতের মাঝে বাড়ি বাড়ি আমি প্রকাশ করে দিয়েছি, আমি সেই ভগবান, যে ভগবান ছাড়া ভক্ত সম্পূর্ণ, আর যে ভক্ত ছাড়া স্বয়ং আমি ভগবান সম্পূর্ণ। যুগে যুগে যুগাবতার হয়ে আমি শুধু বলেছি, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। তবে এখানে কোথায় আমার ভক্ত, কোথায় আমার মাতা, কোথায় আমার পিতা, কোথায় আমার গুরু? ভক্ত ছাড়া যে আমি শূন্য, শুধু আমি আর আমার রাই আছে বলে 33 জন দাসীকে 33টা পাত্রীকে স্থান দিলে কি হবে বাবা? সবার হৃদয় গোবিন্দের প্রতি ভক্তি, প্রেম, অনুরাগ থাকে। ভগবান অন্তর্যামী তিনি অনুভব করতে পারলেন, তিনি বুঝতে পেরে গেলেন একদম নিচের পাপড়ি, মানে একদম শেষ নম্বর পাপড়ি, ওই 33 নম্বর পাপড়িতে তিনি যে দাসীকে স্থান দিয়েছেন, দাসীকে ঠাঁই দিয়েছেন, অন্যান্য দাসীদের তুলনায় তাকে দেখতে ছিল যেমন অপরূপ সুন্দরী, ঠিক তেমনই ছিল তার হৃদয় গোবিন্দের প্রতি অতুলনীয় প্রেম, ভক্তি, ভালোবাসা। যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, যে অনুরাগ, যে আকুলতা, যে ব্যাকুলতা না থাকলে কোনোদিন গোবিন্দের চরণ দুখানে লাভ করা যায় না। ভগবান বললেন, এ জগতে ভক্ত আমার এতই আপন যে ভক্ত যদি আমার একদিন না খাওয়ায়, সেদিন আমি খাই না। ভগবান দেখবেন, ভগবান সুন্দর করে বললেন, ভক্ত আমায় যেদিন খাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত আমায় যেদিন না খাওয়ায় সেদিন আমি উপবাসে কাটাই, তবে ভক্তই আমার সব। ভগবান দুটো জায়গায় বড় দুর্বল মায়েরা, কি কি জানেন? এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের প্রেমমাখা ভক্তির নারায়ণ। দক্ষিণে দিলেন গঙ্গা, আর এদিকে দিয়ে দিলেন যমুনা।
বললেন গঙ্গা যমুনা মিশ্রিত করে শুধু গোবিন্দের চরণটা ধৌত করাও, সারাদিনে না পারলেও দিনে একবার হলেও তার কাছে যাও। এই গঙ্গা যমুনা মিশ্রিত করে গোবিন্দের চরণে দুপটা নয়নবাণী বলে সন্তুতি করতে পেরে আর গোবিন্দ কৃপা করো বলে তুমি ডাকতে পারো। জেনে রেখো ভগবান নিজেই বলেছেন যে করেন আমার নাশ আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে মোট পাঁচ তথাপি আমি হয়ে যাই তার, তথাপি আমি হই তার দাস সমদাস। তার ভাই নয়, তার বন্ধু নয়, তার বাবা নয়, তার মা নয়, একেবারে তার চরণের দাস মানে চাকর। শুধু এক জন্মই নয় বাবা, জন্ম জন্মান্তরের জন্য ভগবান সে ভক্তের দাস হয়। এ জগতে যার অর্থ আছে তাদের জগতে সব আছে, কিন্তু এ জগতে যার অর্থ নাই যদি তার হৃদয়ে প্রেমটা থাকে তাহলে এ জগতে গোবিন্দের দুটো যুগল বর্ণাচরণ তার কাছে আছে। তাই গৌর কৃষ্ণ কলিযুগে দাঁড়িয়ে অর্থ দিয়ে তুমি সব কিনতে পারবে, কলিযুগে দেহটা পর্যন্ত অর্থ পাওয়া যায়, কি পাওয়া যায় না, কিন্তু ভগবানের চরণটা কখনো অর্থ দিয়ে কেনা যায় না। এটাই সেই কলিযুগ। আর এই সত্য যুগে দাঁড়িয়ে ভগবান চিন্তা করছেন আমি যদি ভগবান আমি ভক্তের প্রাণ, তবে এখানে আমার ভক্ত কোথায়, আমার ভক্তদের আমায় সৃষ্টি করতে হবে। সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা এবং ওই সৃষ্টি করবার পরে ৩৩ জন দাসীকে ৩৩টা পাপড়িতে স্থান দিয়ে ৩৩ নম্বর পাপড়িতে যে দাসীটা ছিল সে দাসীর হৃদয়ে যেহেতু অনেক প্রেম ছিল, অনেক ভক্তি ছিল বাবা, তাই ভগবান বিলম্ব না করে ওই ৩৩ নম্বর পাপড়িতে যে দাসী ছিল তার সম্মুখে এসে আর যেই না তার সম্মুখে এসে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন হে দাসী, হে দাসী, আমি তোমাদের প্রত্যেককে আমার নিজের দেহ হতে সৃষ্টি করেছি। তাহলে প্রথম প্রশ্ন ছিল যেমন আর সৃষ্টি কোথা থেকে হলো, কটা জন্ম, কি কি? তাহলে সৃষ্টি হয়ে গেল ভগবানের দেহ হতে। এই প্রথম জন্মটা শুরু হয়ে গেল, নামটা কি দেয় সোম মন্দির। এই সোম দাসী, আজ থেকে আমি তোমার নামকরণ করলাম বিরজা। নামকরণ করে দিলেন বিরজা। বিরজাকে বলে উঠলেন বিরজা, আগামীকাল ব্রহ্ম মুহূর্ত হতে নিত্য নিত্য দিন প্রভাতকালে সকল দাসীর প্রথমে আমার চরণকে সেবা করবে, আমাকে পূজিত করবে, আমাকে দর্শন করবে তুমি। এটা আমার আদেশ। আমি স্বয়ং ভগবান হয়ে তোমার কাছে এটা আদেশ করে দিলাম। এই বলে ভগবান বলে বৃন্দাবনে ফিরে যাওয়ার সময় বলে উঠলেন হ্যাঁ আরো একটা কথা শুনে নাও বিরজা, সময় থাকতে থাকতে আমার চরণটা সেবা করো, সময় যদি চলে যায় তাহলে আর চরণে তোমার আশা হবে। কারণ আমি যতক্ষণ চাইব ঠিক ততক্ষণই তোমরা এই পৃথিবীতে থাকবে, না তার 1 সেকেন্ড বেশি না তার 1 সেকেন্ড কম। তাই বিরজা সময় বুঝিয়া পথটি ধরিয়া যে পা চলে দ্রুত গতি, অনায়াসে পায় সে নিজ আপন বসত। তাই গৌর কৃষ্ণ প্রমাণিত হইল। ভগবান আদেশ করে ফিরে গেলেন গোলক বৃন্দাবনে। লক্ষ্য করে দেখুন বাবা, এদিকে ভগবান তো আদেশ করে চলে গেছেন, ভগবান যদি আমাদের সাথে তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো না, আমরা চিন্তায় করে যেতাম না বাবা। কারণ ভগবানকে কিভাবে পূজিত করতে হয় সে সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের নেই, ভগবানকে কিভাবে ডাকতে হয় তাও আমরা জানি না। বিরজা চিন্তা করছে প্রভু আমি তো সাধারণ একজন মেয়ে, কি করে তোমার চরণটা সেবা করতে হয়, কি করে তোমার চরণটা পূজিত করতে হয় তাহলে তো আমার জানা।
তবে আদেশ যখন করে গেছে প্রভু সময় বুঝিয়া পথে ধরিয়া দেবা চলে দ্রুতগতি আমার কাছে পায়ে শুনে যখন অসতি তাই করবে প্রভু। তুমি যখন কৃপা করে করুণা করে দয়া করে নিজ জন্মের দাস সময় বানালে তখন আমি তোমার কাছে যাবো ঠিকই প্রভু, কিন্তু তোমার কাছে যাবো তোমার কৃপা নিতে নয়। কারণ তুমি কৃপা করে বলেছো জানো আমি তোমার চরণটা সকল আর তুমি সেবা করি। তুমি আমার পূজায় প্রথম পূজিত হতে চাও, আমার সেবায় সেবিত হতে চাও, তাই আমি যাবো তোমার চরণটা সেবা করবার জন্য। কিন্তু অগদয়া তোমার চরণটা আমি সেবা করতে যাবো ঠিকই, তবে আমি ভক্ত মুখে শুনেছি ডাকার মতো ডাকিলে তারে নাকি পাওয়া যায়। আমি একটু দেখতে চাই কতখানি ডাকাটা সত্য হলে, কতখানি ডাকাটা কঠিন হলে, কতটা বিশ্বাস ভক্তি তোমার প্রতি অটুট থাকলে তবে তুমি ভগবান কৃপা করে ভক্তকে দর্শন দাও। আমাকে আর জানতেই হবে। আর এই চিন্তা করে লক্ষ্য করে দেখুন মায়েরা, আজ ওই সারা রাত ধরে মেয়েকে নিজেকে প্রস্তুত করে নিল, সারা রাত ধরে নিজেকে প্রস্তুত করে নিল আমি তোমার কাছে যাবো পুজো করতে, কিন্তু কৃপা করার জন্য আমি তোমার কাছে যাবো না, কৃপা করবার জন্য আসবে তুমি নিজেই আমার কাছে। এই জন্য যদি কৃপা না করে দর্শন দাও তাহলেই আমি ওই স্থানে বসে প্রাণ ত্যাগ করবো, আবার পরজন্মে ঠিক খুঁজে খুঁজে আমি ওই স্থানে বসে এই আমি প্রতিজ্ঞা করতাম। তবে আজকে তোমাকে হবে, আজকে তোমাকে হবে, আজকে তোমাকে হবে। সারা রাত ধরে নিজেকে প্রস্তুত করে যে না প্রভাত হতে যাবে, চিন্তা করলো ভগবান বলে গেছেন সময় বুঝিয়া পথে ধরিয়া যেবা চলে দ্রুত গতি করে, আমাকেও যেতে হবে। ছুটে গিয়ে ক্ষীরোদে স্নান করে নিয়ে ওই দেহ মন প্রাণ পবিত্র করে নিয়ে সুন্দর একটি বস্ত্র ধারণ করে ওই বাগানে গিয়ে কিছু পুষ্প চয়ন করে দিয়ে কিছু মালা সুন্দর করে গেঁথে নিয়ে ওই পথ ধরে যাচ্ছে। যেহেতু প্রমাণদান ভগবানের কাছে যাচ্ছে, আর বাগানে গাইছে কি গাইছে, আমরাও সকলে গাইবো, বাহুকে একটু তুলে
ভগবানের নয়নে যেই না নয়নটা পড়েছে বাবা, যদি হৃদয় দিয়ে ভগবানের ওই নয়নে নয়নটা দেওয়া যায় তাহলে জগতে সর্বস্ব হরণ হয়ে যায় বাবা। কারণ যে নয়নে নয়ন দিয়ে পাগল হলো মীরাবাই, যে নয়নে নয়ন দিয়ে ভুলে গেল বিদুরের স্ত্রী পরাশরী বেরিয়ে যে গোবিন্দের বদনে কি তুলে দিয়েছে। কলা খাওয়াতে গিয়ে কলার খোসাটা বদনে তুলে ধরলেন ভগবানের। তাই আমার ভগবান অমৃত সহ গ্রহণ করলেন। কেন? ভগবান মনে মনে চিন্তা করলেন এ জগতে সবাই আমার রাজমান্ড মিঠাই দেয়, কিন্তু তার মধ্যে ভক্তিরূপী নয়ন জলটা থাকে না। পরাশরী আমার যে কলার খোসাই আজ গ্রহণ করালো তার মধ্যে অমৃত রয়েছে, তার মধ্যে প্রেম রয়েছে, তাই ওটাই আমি গ্রহণ করলাম। জগতের বুকে প্রমাণ করে দিলেন শুধু অর্থ থাকলে আমায় কেনা যায় না, আমায় কিনতে হয় ভক্তি দিয়ে, কারণ আমি ভক্তের ভগবান। আজও আমরা প্রমাণ পাবো ভগবান সত্যি কেমন। এবার ওই ভগবানের কাছে গিয়ে ভগবানের মালায় মালাটা পরিয়ে দিয়েছে। যেই না ভগবানের গলায় গিয়ে মালাটা পরিয়ে দিয়েছেন মায়েরা, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পিত করলেন, আত্মসমর্পণ করে নিজেকে সমর্পিত করলেন ভগবানের শ্রীরামের অচল চরণে। মনে মনে বলে উঠলেন শুনেছি জগতে যদি তোমায় কেউ ভক্তি দিয়ে রাখতে পারে তুমি নাকি তাকে তবে আমার মনে বড় বাসনা প্রভু, কেমন করে ডাকলে তুমি ভক্তকে কৃপা করো, কতটা কঠোর ভাবে ডাকলে তুমি ভক্তকে দর্শন দাও, কতটা ভক্তি, কতটা বিশ্বাস, কতটা অনুরাগ, কতটা তোমার করা যায় তা আমার জানা নাই। তবে আমার বড় বাসনা তুমি কৃপা করে আমায় দর্শন দেবে, এই না মানে জীবন ধন্য হবে। ত্রাস লক্ষ্য যদি ভ্রমণ পরিবার করে আমরাও তো এই দেহটা পেয়েছি বাবা, এ যেন আমি দুটো বাহু পেয়েছি, দুটো নয়ন পেয়েছি, সুন্দর দুটো চরণ পেয়েছি, বলবার মতো বলন পেয়েছি, বলবার মতো শক্তি পেয়েছি। শুধু নয়নটাই দেয়নি, নয়নের দৃষ্টি শক্তিটাও দিয়েছেন। এই শরীরের দেহটা পুরো গোবিন্দের সেবায় যাতে লাগাতে পারি, সুন্দর করে দেখে 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 ভালো করে ভগবান সৃষ্টি করেছেন। কিন্তু এই সেবাটা আমরা গোবিন্দের সেবায় না লাগিয়ে সংসারের সেবায় লাগিয়ে, আমরা সংসারের কাজে লাগাই ঠিকই, কিন্তু মায়ের আমরা ভুলেই গেছি বাবা কৃষ্ণ ভজিবার পরে আমরা সংসারে আইল, কৃষ্ণ ভজন করবার জন্য সংসারে আমাদের আশা, কিন্তু কৃষ্ণ ভজন না করে এই সংসারটা আমরা ভজন করে চলেছি প্রতিদিন। কিন্তু মনে রেখো বাবা, মনে রেখো মায়েরা, আমরা তো মানুষ বাবা, আমাদের প্রয়োজনীয়তা সংসারে ঠিক কতখানি জানো? খাবার থালায় খাবার পাতে যতক্ষণ একটা লেবুর স্থান, একটা লেবুর অংশ যতক্ষণ রস থাকে ততক্ষণ নিংড়াতে থাকে, নিংড়াতে থাকে, কিন্তু যখন রসটা শেষ হয়ে যায় তখন কি আর আদর করে আমরা রেখে দিই? তখন আর ওখানে থাকার কোনো জায়গা নেই, ওকে ছুঁড়ে ডাস্টবিনে আমরা ফেলে দিই। কি মাত্র লক্ষ্য করো, আমরা আজ দিতে পারছি বলে, আমাদের আজ রস আছে বলে ওরা নিংড়ে নিচ্ছে, ওরা তো সংসার, ওরা নিংড়ে নিতে জানে বাবা, কিন্তু যত্ন করতে জানে না গো। বাবা মা হোক, ছেলে মেয়ে হোক, তাহলে সংসার হোক, স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে। সারা জীবন সংসার সংসার করে গিয়েও শেষে গিয়ে তোমরা প্রমাণ পাবে পেয়েছি। এত যত এখানে উপস্থিত আছো, কেউ একটু বলতে পারবে আমি সংসারে থেকে কোনোদিন আমাকে করতে হয়নি, না স্বামী কাঁদিয়েছে, না সংসার কাঁদিয়েছে, না সন্তান কাঁদিয়েছে, বলতে পারবে সংসারে থেকে খুব সুখে আছে? কি গো সবাই তো তোমরা সংসার করো, সংসারকে এত ভালোবাসো যে সংসার সংসার করে ভগবানের কাছে যেতে পর্যন্ত পারো না, তাহলে এই সংসারের অবদান যে সংসার সময় হাসাতে শেখেনি, কাঁদাতেই শিখেছে। মনে রেখো, এই সংসার ভালোবাসলে তোমায় প্রতিদিন করতে হবে।
ওই কাদায় শুধু হাহাকার, শুধু যন্ত্রণা, শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা। কিন্তু যদি গোবিন্দের জন্য কখনো কেঁদে ফেলো, কখন যে হাসতে হাসতে নয় বা জল চলে আসবে সেটা উপলব্ধি করতে পারবে না। এটাই হলেন আমার পরমেশ্বর ভগবান। এই জগতের মানুষগুলোকে ভালোবাসতে বড় কাঁদতে হয়, বড় যন্ত্রণা পেতে হয়, বড় দুঃখ পেতে হয়, বড় জ্বালা সইতে হয়। কিন্তু আমার গোবিন্দকে যদি কেউ একবার ভালোবেসে ফেলে, এ জগতে তার জ্বালা বলে, যন্ত্রণা বলে, দুঃখ বলে আর কিচ্ছু থাকে না। কারণ ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে? আরে যার ভাবনা সেইভাবে তুমি ভাবো শুধু তাকে। কোনো বাবা মা তার সন্তানের নয়নের জল সহ্য করতে পারে বাবা? তুমি আমি আমরা তোমরা আমরা সবাই এখানে সন্তান। 2-3 দিনের জন্য এখানে আমরা নাটক করতে এসেছি, অভিনয় করতে এসেছি। আর এই অভিনয় শেষ হয়ে গেলে আমাদের যখন পাঠ শেষ হয়ে যাবে, ওই সংসার থেকে আমাদেরকেও সরিয়ে দেওয়া হবে। তখন সবাই আমাদেরকে নিয়ে যাবে আর বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সারা জীবন হরি বলার সময় ছিল বাবা, কিন্তু এত সুন্দর দেহটা গোবিন্দের কাছ থেকে আমরা লাভ করেছি, এটাও গোবিন্দ সবাই লাগায়নি। কিন্তু সেদিন সবাই বলবে বলো হরি হরি বল, কিন্তু আমরা আর বলতে পারবো না। এই জন্য দেখবেন কোনো দেহ যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তখন ওই দেহর মাথাটা একবার এদিকে তারা কারণে, কারণ এই দেহটা জানে যতদিন আমার হৃদয়ে আমার আমি রূপী প্রাণ পাখিটা ছিল, ততদিন পর্যন্ত আমার হরি বলার সময় ছিল, কিন্তু আমি হরি বলিনি। আজ আমি হাজার চাইতে আমার হরি বলতে পারবো না। তাই এই দেহর মাথাটা একবার এদিক, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক, কারণ বুঝিয়ে দেয় তোমরা বলো হরি বল, কিন্তু আমি বলতে পারবো না, পারবো না। সারা জীবন সংসার সংসার করে গেলাম বাবা, সংসারে কিছুই পেলাম না। তাহলে মানুষ ওই জন্মে আমি করি লাভে কি, সুদিন করে ভেবে গিয়ে ভস্যে ঢালিলাম ঘি, যেখানে ভস্যে ঘি ভস্য হয়ে গেছে, সংসারটা পুরো ভস্য হয়ে গেছে, তাও আমরা ওটার মধ্যে আগুন জ্বালানোর জন্য ঘি ঢালছি, আর জ্বলছে না, আর কোনোদিন জ্বলবে না এটাও জানি। তাও শুধু শুধু সময়টা নষ্ট করে সংসারের পিছনে আমরা সারা জীবনটা কাটিয়ে দিলাম, কিন্তু কখনো গোবিন্দের কাছে গেলাম না। তাই বলছে বলো মানুষ হয়ে করলাম কি, বলো মানুষ হয়ে করলাম কি? তাই তো আমাদের এমন সুন্দর করে বাবু শেখাচ্ছে গো, বলে এমন মানব জনম যদি ভ্রমণ করিবার পরে দেহটা আমরা পেয়েছি বাবা, এই দেহটার কথা বলছি, এই জন্মটার কথা বলছি। যখন হেষ্টমুণ্ড পদে ছিলাম, হেষ্টমুণ্ড মানে নিচের দিকে মাথা, উপর দিকে পা, আর ওইখানে যখন ভগবান এসে দাঁড়ালো, তখন আমরা বললাম দয়াময় কৃপাময় করুণাময়, জগতে তুমি সবাইকে কৃপা করো, করুণা করো, দয়া করো, ভগবান বললেন উদ্ধার করবো, কিন্তু আমি যে কিছু দেব, কিছু দিলে কিছু তো পেতে হয়। যদি তুমি কিছু নাও, কিছু আমায় দিতে হবে। আমি যে তোমাদেরকে উদ্ধার করবো, তুমি আমার পরিবর্তে কি দেবে? তখন বলেছিলাম ও দয়াময়, ও কৃপাময়, ও করুণাময়। 84 লক্ষ জনে ভ্রমণ করিবার পরে এত কষ্টের পরে যে দেহটা তুমি সাজিয়ে দিয়েছ, যে দেহের মধ্যে দুটো বাহু দিয়েছ, যে দেহের মধ্যে দুটো নয়ন দিয়েছ, যে দেহের মধ্যে দুটো চরণ দিয়েছ, এই পুরো দেহটা আমরা তোমার সেবায় লাগিয়ে দেব। এই দেহটা পিতা মাতার সেবায় লাগাবো, বৈষ্ণব সঙ্গে লাগাবো, সাধু সঙ্গে লাগাবো, এই দেহটা গোবিন্দ সেবায় লাগিয়ে দেব, তবেই না আমার জীবন ধন্য। কিন্তু বাবা এত কথা দিলাম, এত কষ্টটা সাজালাম, কিন্তু বাবা দেওয়ার কথা আমরা রাখতে পারলাম না। তাই বলছে এমন মানব জনম,
কাজে আমি যদি কুকুরের মতো আজকে দাঁড়িয়ে আচরণ করি, আমাকে পরের জন্য কুকুর হয়ে জন্মাতে হবে, এটাই নিয়তি। আর যদি মানুষ হয়ে মানুষের মতো কাজ করি, তাহলে পরের জন্য হতেও পারে আমার ফিরবো, আর তা না হলে সোজা গোবিন্দের চরণে স্থান হবো। তাই বলছো এমন মানব আর হবে না ধরায়, আরে হরি সভায় আরে বারে আশা ফুলুন ধরে তাই গৌর শোভা করলাম না, গলায় তুলসী মালা করলাম না, গোবিন্দের কাছে গেলাম না, গোবিন্দের চরণ সেবায় নিজের দেহটা লাগালাম না। কিন্তু গোবিন্দকে আমি কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমি তোমার চরণ সেবায় দেহটা লাগাবো। আর যদি লাগাতেই না পারলাম, তবে জেনে নিও এ জগতে আমি ভাবছি আজ হরি বলবো না, কাল বলবো, কাল হবে না তো পরশু বলবো, কিন্তু কখন যে দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে আমরা টেরও পাবো না বাবা। হ্যাঁ, তাই বলছে সময় থাকতে থাকতে সাধন করো, ভজন করো, কারণ সময় চলে গেলে আর পাবে না গো। আর এদিকে বিরোধ এসে গোবিন্দের ওই নাম দিয়ে বলে উঠল, গো দয়াময়, গো কৃপাময়, গো করুণাময়, বলে এই জগতে তোমায় কেমন করে ডাকিতে হয় তা আমার জানা নাই, কিন্তু গো দয়াময়, গো কৃপাময়, গো করুণাময়, তোমার চরণে আজ আমি এসেছি ঠিকই, আমি তোমায় ডাকতে পারবো না আমি জানি, তাও আমি আশা নিয়ে এসেছি প্রভু। তবে এতটুকু প্রতিজ্ঞা করেছি, একদিন হোক, দুদিন হোক, একটা জন্ম হোক, দুটো জন্ম হোক, 100 জন্ম হোক, এমন করে আমি ডাকবো, এমন করে আমি তোমায় বলবো যাতে তুমি আসতে আমার কাছে বাধ্য হবে। তবে কেমন করে ডাকতে হয় আমার জানার না থাকলেও শুনেছি ভক্তি আটক থাকলে তোমার পাওয়া যায়। ওরা আমার হৃদয়ে ভক্তি আছে কি আমি তাও জানি না, কিন্তু আমি যখন বলেছি তোমাকে আসতে হবে মানে আসতে হবে, এই বলে আমি গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করে দিয়ে একটু কিছুটা দূরে গিয়ে বসে ধরিত্রী মাকে প্রণাম করে, বৃন্দা দেবীকে প্রণাম করে, আর সূর্যদেবকে প্রণাম করে, ভক্ত চরণে প্রণাম করে বললেন, তোমরাও সকলে যাবো, তোমরা আর ঘুমায় না, কারণ বেলা যে হয়ে যায়, বেলা যে হয়ে যায়, বসে বসে ভগবানের কাছে নিজেকে সমর্পিত করে দিয়ে বলে উঠল, আজ থেকে তোমার অপেক্ষায় আমি বসলাম, শুধু আমি দেখতে চাই প্রভু কবে তুমি আসো, শুরু করলাম আজ থেকে তোমায় পাওয়ার অপেক্ষা।
অপেক্ষায় রইলাম। এসো প্রভু, এসো। মায়েরা, আজ বিরোধা গাইছে, আমরাও গাইব। সংসারে বিভিন্ন গোবিন্দ সেবায় আমাদের দেহটা লাগাতে পারি না, কিন্তু আজ যখন সাধু সাধু বৈষ্ণব সঙ্গে করবার সুযোগ যখন আমরা পেয়েছি, সুযোগ যখন হয়েছে, তখন আজ আমরা এই দেহটা করে তার সামনে লাগাবো। তাই আমি গাইছি, তোমরা সবাই একটু হাত ধরে জোরে করে বসবে, আর সম্মুখে ভগবানকে উপলব্ধি করবো, হৃদয় বসাও, আর বলো প্রভু আজ